আর এইখানটা যে ফাঁকগুলো দেখছেন এইটা হচ্ছে 12 দোল, মানে 12টা ঠাকুর বসবে। আর একটা জিনিস বলে দিই, এইখান দিয়ে যখন ঠাকুর বেরোয় না, তখন রানীমা এখানে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। দেখা যাচ্ছে কি, লাইটে বোধহয় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সকলকে রামনবমীর শুভেচ্ছা, গুড মর্নিং। এখন যাবো হচ্ছে রাজবাড়িতে হচ্ছে অন্নপূর্ণা পুজো হচ্ছে। আমি গেছিলাম, অবশ্য আমি কিছু ছবি এখানে অ্যাটাচ করে দেবো, রাতের বেলার ক্লিপ, মানে তখন ভিডিওটা করা হয়নি, তখন অ্যাকচুয়ালি মাকে নিয়ে বেরিয়েছিলাম। তো এখন যাচ্ছি রাজবাড়িটা ভালো করে দেখতে। আজকে হচ্ছে দশমী, কালকে রামনবমী ছিল, সে রামনবমীর জন্য বেরিয়েছিলাম। সেখানকার যে মানে আমাদের কৃষ্ণনগরে যা যা হয়েছে সেখানকার কিছু ফুটেজও আমি দিয়ে দেবো। So let's go Rajbari.
ওয়েল বেরিয়ে আমি রাজবাড়ি চলেও এসেছি, ওয়াকিং ডিস্টেন্স জাস্ট। এই যে এইগুলো আগে কিছু ঘেরাটেরা ছিল না, এখন নতুন করে ঘিরে দিয়েছে। আর এই যে নহবত থানাটা নতুন করে রং করেছে দেখতে পাচ্ছেন, আর এটা সারানো হচ্ছে। আর বারোদোল অলমোস্ট বসেই গেছে প্রায় বলতে গেলে, 19 তারিখ থেকে বারোদোল। এই যে নহবত থানাটা নতুন করে রং করেছে। যারা যারা আসছেন তারা এই রাস্তা দিয়ে আসতে হবে। আর ওই যে বারোদোল বসেছে, আমি উপর থেকে দেখিয়ে দেবো রাজবাড়ির ভিউটা। কত বড় বড় দালান দেখুন না, মানে রাজার আমলের। আর যা পুজো হচ্ছে, আর এইখানটা যে ফাঁকগুলো দেখছেন এইটা হচ্ছে বারোদোল, মানে 12টা ঠাকুর বসবে। আর 3 দিন খোলা থাকে, বলে দিই 3 দিন, প্রথম 3 দিন খোলা থাকে, পরের দিনগুলোতে বন্ধ থাকে। তো যারা ঠাকুর দর্শন করবেন তারা প্রথম 3 দিনে আসবেন। 3টে বেশে থাকবে। এই যে জায়গাগুলো করা হচ্ছে, তার জন্য এই জায়গাটা রেডি করা হচ্ছে। এবার চলুন ভেতরটা। আর এই দিকটা হচ্ছে বাগান, আর এইটা হচ্ছে সামনে, এটা হচ্ছে ঠাকুর দালান। আর এখন আমি কালকে যখন এসেছিলাম তখন দেখছিলাম রাজার ব্যবহৃত অনেক জিনিস বাইরে বার করা। আগে তো শুধু লকারগুলো, এই যে লকারগুলো দেখছেন, এই লকারগুলো রাখা ছিল, এখন অনেক কিছু রাখা রয়েছে। যাক, ভালো টাইম এসেছি বলে মনে হচ্ছে আমার। এইগুলো তো আমি পরে আসছি, আগে এইখানে চলুন। এই যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো এখনও রয়েছে, চুনসরকির কাজ। কিন্তু এখনকার মিস্ত্রি মনে হয় না এরকম এতটাও ডিটেলসে, বিশেষ করে হচ্ছে ডিটেলসে করতে পারবে। এইগুলো জানি না ঠিক তখনকার রাজার সময়ের কিনা, বাট এইটা দেখে তো মনে হচ্ছে রাজার সময়ের, তাই না? তখনকার দিনের পিলার কত মোটা মোটা দেখুন। এই যে রাজার ব্যবহৃত লকারগুলো। আর এই যে অ্যাকচুয়ালি কালকের রাতে আমি আসতে পারতাম। কালকের রাতে আসলে অ্যাকচুয়ালি কী হতো ব্যাপারটা, মানে এই যে এগুলো এখানে কোনো লাইট দেওয়া নেই, এই লাইটে আপনারা দেখতে পারতেন না। তার জন্য ঠিক আছে চলো সকালবেলাতেই যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন সাজ। কৃষ্ণনগরের সাজের একটা আলাদা নাম আছে অবশ্যই। এই যে এই যে আমার যতদূর মনে হয় এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। দেখা যাচ্ছে কি লাইটটা বোধহয় দেখা যাচ্ছে। এটা কার বাল্যবেলা বোঝা যাচ্ছে না। এই যে লকার, অনেক কটা লকার রাখা রয়েছে, শুধু লকারগুলোই রাখা ছিল, এইগুলো পরে আনা হয়েছে, এইগুলো আগে ছিল না। মানে দুর্গাপুজোর সময় যখন এসেছিলাম, দুর্গাপুজোর ভিডিওগুলো চেক আউট করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো হয়তো ডেসক্রিপশানে, তখন গিয়ে দেখবেন যে এইগুলো অত কিছু ছিল না, জাস্ট লকারগুলোই রাখা ছিল।
এবার এই দিকে চলুন, এই দিকে একটা সুন্দর জিনিস রাখা রয়েছে। তো টেলিফোন, বাহ, এই টেলিফোন সেই দাদুদের আমলে দেখেছি। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও ছিল, দাদু যখন বেঁচে ছিলেন তখন ছিল। কারোর একজন পইতে হচ্ছে, দেখতে পাচ্ছেন, কারোর একজন পইতে হচ্ছে। এই দিকটায় দেখুন, এই দিকটায় অনেক কিছু রাখা রয়েছে, তখনকার আমলের ঘড়ি, কিছু লেটার্স রাখা রয়েছে, দেখাই। আচ্ছা, তো রিফ্লেকশন আসছে এই দিকে দেখুন। আমার যতদূর মনে হয় এটা হচ্ছে এখনকার বর্তমান রানীমা অমৃতা রায়, এটাও মনে হচ্ছে তাই। ছবিটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, যাক আমার ক্যামেরাতে রাখা রইল, যখন ইচ্ছা দেখা যাবে। ওই দিকটায় চলুন, এই যে রাজাদের আমলে ব্যবহৃত সব থালা ঘটি, এই সবগুলো চীনামাটি। আশা করছি ট্রাভেল ব্লগসগুলো ভালোই এনজয় করছেন। আর এইখানটায় দেখাই, যারা দেখেননি তারা, কৃষ্ণনগরে তো অনেকে এসছেন, দেখেছেন দুর্গাপুজোর সময়। এইটা হচ্ছে যখন রাজা ফিরছিলেন, দুর্গাপুজো করতে পারেননি, যখন রাজা ফিরছিলেন তখন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দুর্গাপুজো করতে পারলাম না, তাহলে কি করে দুর্গাপুজোটা মানে মাকে পুজো দিতে পারি, তখন হচ্ছে ওনার স্বপ্নে জগদ্ধাত্রী এসেছিলেন। এটা একটা ছোটো ব্রিফ দিলাম, এই সেই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। এদিকেও কিছু রাজার ব্যবহৃত মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে, আর কিছু ছবি রাখা রয়েছে। এইটাকে তো কোনো কেউ বোঝা যাচ্ছে নাকি, মহারাজ এস.সি. রয় বাহাদুর, দেখতে পাচ্ছেন লেখা আছে, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রাজবাড়ি, এটা হচ্ছে পেছন দিকটা, বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঠাকুর দালান, পুরোটা দেখে নিন, এটা হচ্ছে ঠাকুর দালান, আর এইটা হচ্ছে রাজবাড়ি। এখানে অনেক মানে গাছপালা রাখা রয়েছে অবশ্যই। আর এইটা হচ্ছে রাজারই ব্যবহৃত, এবার এক্স্যাক্ট কি সেটা আর জানি না, কেউ জানলে অবশ্যই জানাবেন, কৃষ্ণনগরে যারা প্রবীণ নাগরিক রয়েছেন বা দেখছেন। আমি জাস্ট এই পিলারগুলোর কথা ভাবছি, পিলারগুলো কত মোটা। আমি যতবার আসি ততবার দেখি এই কাজগুলো এখন আর করা যাবে না বললেই চলে, কাজগুলো নষ্ট হয়ে গেছে পুরো। এটা হচ্ছে পেছন দিকটা, এইখানেই হচ্ছে দুর্গাপুজো হয়, এখানেই জগদ্ধাত্রী পুজো হয়, কেমন এই যে দেখুন। এই যে এইখানটায় এত ফাঁকা দেখছেন, এইখানটায় ফাঁকা এতটা দেখে আমি একটুখানিও মানে অবাক হচ্ছে অবশ্য, কারণ যখনই তখনই লোকজন এখানে একদম গিজগিজ করছে, মানে এতটা ফাঁকা দেখাই যায় না মানে এই সময়টা। মানে এখানটা এতটা ফাঁকা দেখে আমার একটু চোখেই লাগছে। আর এটা হচ্ছে পেছনটা,
তখনকার দিনের দোলনা রাখা রয়েছে এখানে, একটা সামনে থেকে দেখাই। হ্যাঁ, এই যে এইদিকে আরেকটা দোলনা রাখা রয়েছে, আমি ভুলে গেছিলাম, কালকেই আমি রাতের বেলা দেখছিলাম। আমি ভেবেছিলাম যে সকালবেলা যখন ভিডিও করতে আসবো তখন আমি দেখাবো। এই যে চলুন ওইখানটায়। অবশ্য আমি খালি পায়ে রয়েছি এখন, এটা প্রচণ্ড নোংরা, মানে প্রচণ্ড নোংরার থেকে বড় কথা নোংরা না, অ্যাকচুয়ালি পরিষ্কারই, কিন্তু জায়গাটা হচ্ছে মানে একটু খোয়া খোয়া টাইপের ওঠা। এই যে কি সুন্দর না, কিউট টাইপের দেখতে পুরো। আর ওই যে ওইটা হচ্ছে মেন গেট, যেটা হচ্ছে বাইরের দিক দিয়ে যেতে হয়, আর এটা হচ্ছে রাজবাড়ি। দুর্গা পুজো হয় যখন বা জগদ্ধাত্রী পুজো যখন হয় তখন এই দালানেই তো পুজো হয়। এবার এইখান থেকেই ঠাকুরটা হচ্ছে বার করা হয়, এইখান থেকে ঠাকুরটা বার করে হচ্ছে এইখান দিয়ে নিয়ে যাওয়া হয়। এইখান দিয়ে নিয়ে গিয়ে যে সামনে যে দিক দিয়ে আমি ঢুকলাম সেইখান দিয়ে হচ্ছে সেই রাস্তা দিয়ে বার করা হয়। দিয়ে ওই দিকে হচ্ছে রানীর দিঘি রয়েছে, সরি রাজার দিঘি রয়েছে। রানীর দিঘি তো এই পাশে যেটা দেখালাম, ঠিক একদম রাজবাড়ির পাশেইটায়। এবার ওই পাশে যেটা রয়েছে ওইখানটায় হচ্ছে বিসর্জন দেওয়া হয়। রাজবাড়ি এতটা ফাঁকা দেখেও না আমি মানে স্টান্ডই হচ্ছি খানিকটা। একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা কত পুরনো, কত সুন্দর। রানীমা হয়তো দাঁড়িয়ে থাকতো রাজার সময়। আর একটা জিনিস বলে দিই, এইখান দিয়ে যখন ঠাকুর বেরোয় না তখন রানীমা এখানে দাঁড়িয়ে থাকে। শুরুতেই এখানে একটা নার্সারি রয়েছে, মানে আপনারা যারা গাছ ট্রাই করবেন চলে দেখতে পারেন। আর এখন হচ্ছে যাই গিয়ে হচ্ছে বাইরেটা দেখাই যে বারোদলের মেলার যে ইয়েগুলো স্টলগুলো সেইগুলো কতদূর কি বসেছে না বসেছে। আর এখানে যারা ভিডিওটা দেখছেন তাদের বলে দিই, এইখানে হচ্ছে আমি সমস্ত কিছু মানে এই চ্যানেলটায় আনকাট ফুটেজ আমি দিই। আর হচ্ছে যারা আনকাট ফুটেজ বেশি পলিশ জিনিস পছন্দ করেন না তারা এখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অ্যান্ড লেটস গো নাও। কেমন এই যে দেখুন, এদিকে মোটামুটি দোকান পাশার মোটামুটি কমপ্লিটই বলতে গেলে। আর এই যে এটা হচ্ছে মেন গেট রাজবাড়ির। এদিকে নাগরদোল্লা বসে, বাপরে কি ধুলো। আর এবার না পাঠিয়ে গরম করছে, সিরিয়াসলি বলছি। আর এখানে হচ্ছে সমস্ত কিছু খাবার টাবার দোকান। আর এবারটা আর্টিজান সার্কাস এসছে। তো এইটা না খুব নয়েজ করছে, এটা খুলে গেছে, লুজ হয়ে গেছে, এটাকে এবার ফিক্স করতেই হবে। এই দিকটা হচ্ছে পেছনটা হচ্ছে বিগ বাজার বসে। আচ্ছা, আমি বাড়ি চলে এসেছি। এইবার যেটা বলার, আমার যে পুরীর যে ভ্লগটা দিয়েছিলাম সেই ভ্লগটাকে এত সুন্দর ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ। তার কারণটা হচ্ছে পুরীতে অনেক না অলৌকিক ব্যাপার, পুরীর যে মন্দিরটা জগন্নাথ মন্দির সেখানে কিছু অলৌকিক ব্যাপারটা মানে জিনিস আছে আর কি, সেটা আমি নিজেকে টেস্ট করেছি। যারা এখনও দেখেনি তারা গিয়ে চেক আউট করতে পারেন। আর ওই সিরিজটা চলবে, কৃষ্ণনগরের যা যা জিনিস আছে সেগুলো তো আমি অবশ্যই দেখাবোই এই চ্যানেলটাতে, মানে পুরো একদম আনকাট জিনিস থাকবে, বারবার বলছি। সমস্ত কিছু দেখালাম, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।